নমস্কার বন্ধুরা, সীমাজ রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো। দেখো, আজ আমি বানাতে চলেছি রাজমার তরকারি। এই রাজমার তরকারিটা খুব সহজ পদ্ধতিতে আমি বানাচ্ছি এবং এই তরকারিটা রুটি, ভাত, পরোটা এই সব কিছুর সঙ্গে খুব ভালো লাগে খেতে। তাহলে চলো ঝটপট আমি বেশি কথা না বলে রান্নাটা শুরু করে দিই। আর এই রান্নাটা কিন্তু তোমরা অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখো। তাহলে চলো শুরু করি। দেখো, এই রাজমার তরকারি বানানোর জন্য আমি এখানে 2 কাপ রাজমা, যেটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। যদি সকালে বানাতে চাও তো রাতে ভিজিয়ে দেবে, আর যদি রাতে বানাতে চাও তাহলে দিনের বেলায় 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রাখলেই এটা হয়ে যাবে। এবার এই রাজমাটাকে আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। দেখো, রাজমাটা আমি দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল। আমি ওখানে 2 কাপ রাজমা ভিজিয়ে রেখেছিলাম, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.25 গ্লাস জল। এই জলটা দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো একটু লবণ। লবণ দিলে পারে কী হবে, রাজমাটা খুব ভালো সিদ্ধ হবে। তাহলে এখানে আমি দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ লবণ। তোমরা কিন্তু লবণটা অবশ্যই তোমাদের স্বাদ মতো দেবে, পরে যদি আবার দরকার পড়ে একবার একটু চেক করে নেবে, করে দিয়ে নেবে। এবার চলো প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে আমি এটাকে সিদ্ধ করতে দিই। 4টে থেকে 5টা সিটি পড়লেই আমাদের রাজমাটা সিদ্ধ হয়ে যাবে। দেখো, এটা সিদ্ধ হয়েই গিয়েছে। আমি এখানে 5টা সিটি দিয়েছি। 5টা সিটি দেওয়ার পর এটাকে আমি এক সাইডে রেখে দেব। এবার চলো এর মশলাটা তৈরি করি। আমি এখানে নিয়ে নিচ্ছি সর্ষের তেল। এখানে আমি নিয়েছি 4 চামচ সর্ষের তেল। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দেবে ছোটো চামচের 1 চামচ গোটা জিরে। জিরেটা খুব ভালোভাবে ফুটে উঠলে এর মধ্যে আমি দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ। এখানে আমি 2টো মাঝারি মাপের পেঁয়াজ কুচি করে নিয়েছি। এবার এই পেঁয়াজটাকে আমাকে হালকা বাদামি করে ভাজতে হবে। মিনিট খানিক মতো মিডিয়াম ফ্লেমে ভাজলেই এটা হালকা বাদামি হয়ে যাবে। দেখো, এটা হয়েও গিয়েছে আমাদের, দেখতে পাচ্ছ কালারটা কতটা চেঞ্জ হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি কিছু মশলা বাটা দিয়ে দেব। দেখো, প্রথমে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা। এখানে আমি 1 চামচ রসুন বাটা নিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। ঝালের জন্য আমি এখানে দিয়ে দেব কাঁচা লঙ্কা। এখানে তোমরা যে যেমন ঝাল খাবে সেরকম এখানে লঙ্কার ব্যবহার করবে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হিং, কারণ রাজমাটা একটু হজমের জন্য অসুবিধা করে, তো সেই জন্য তোমরা যদি একটু হিং দাও এটা খুব সহজপাচ্য হয়ে যাবে, সেই জন্য আমি এখানে হিং দিয়ে দিলাম। এবার এই মশলাগুলোকে আমি কিছুক্ষণ এভাবে কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, আর এরপর আমি দিয়ে দেব ধনে গুঁড়ো। তোমরা কিন্তু অবশ্যই ধনে গুঁড়োটা একটু বেশি পরিমাণে ব্যবহার করবে। এখানে আমি দিয়ে দিলাম 2 চামচ ধনে গুঁড়ো। এবার এই মশলাগুলো দেওয়ার পর আমি এটাকে আবারও খুব ভালোভাবে এইভাবে নাড়াচাড়া করে এটাকে কষিয়ে নেব। এইভাবে এটাকে কিছুক্ষণ কষিয়ে নেবে। যদি তোমাদের মনে হয় যে এখানে মশলাটা শুকনো হয়ে যাচ্ছে বা পুড়ে যাচ্ছে, তাহলে তোমরা সামান্য জলের ব্যবহার করতে পারো। আমি রঙের জন্য দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার এটাকে চলো এইভাবে নাড়াচাড়া করতে থাকি। এইভাবে নাড়াচাড়া করতে করতে যখন মশলাটা থেকে তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো কুচি। আমি এখানে 2টো মাঝারি মাপের টমেটো নিয়েছি এবং সেই টমেটোটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু লবণ। এতে কি হবে, টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার এটাকে আমি আবারও কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেব, ঠিক যতক্ষণ পর্যন্ত না আমাদের এই টমেটোটা নরম হয়ে যাচ্ছে। ততক্ষণ চলো আমরা দেখে নিই প্রেসার কুকারের ঢাকনাটা খুলে রাজমাটা কীরকম সিদ্ধ হয়েছে। দেখো, গ্যাসটা একটু ছিল প্রেসার কুকারে, দেখে দিই তোমাদের। দেখো, রাজমাটা কি সুন্দর গলে গিয়েছে, মানে একদম গলে ছেড়েও যায়নি, কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এবং একটু ফেটেও গিয়েছে। পারফেক্ট সিদ্ধ হয়েছে আমাদের রাজমাটা। এবার আমরা যে মশলাটা কষে নিয়েছিলাম
তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কসুরি মেথি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট্ট চামচের 1 চামচ গরম মশলা গুঁড়ো বা বড় চামচের হাফ চামচ। এবার আর কিছুই নয়, এইভাবে মশলাটার সঙ্গে এই বাকি মশলাগুলো ভালো করে আমি এভাবে মিশিয়ে নেব। নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব আমাদের সিদ্ধ করে রাখা রাজমাটা। রাজমাটা দেওয়ার পর এটাকে আমি খুব ভালো করে মশলার সঙ্গে এইভাবে মিশিয়ে নেব। এই সময় তোমাদের যদি মনে হয় ঝোলটা একটু গাঢ় হয়ে গিয়েছে, তোমরা চাইলে এখানে একটু জলের ব্যবহার করতে পারো, কারণ রাজমার তরকারিটা ঠান্ডা হলে একটু জমে যায়, সেই জন্য এখানে জল দিতে হয় একটু। দেখো, এটাকে আমি ঢাকা দিয়ে রেখেও দিয়েছিলাম কিছুক্ষণ। দেখতে পাচ্ছ কতটা ঝোল আছে এর ভিতরে। আমি এর মধ্যে একটু জল দিয়েছিলাম। এটাকে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট মতন আমি ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাসের চুলাটা বন্ধ করে এর মধ্যে আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম কুচি করে রাখা ধনেপাতা। ব্যাস, আমাদের রাজমার তরকারি একদম রেডি হয়ে গিয়েছে। এবার আর কিছুই নয়, এবার এটাকে চলো আমি ঢেলে পরিবেশন করি। দেখো, রাজমার তরকারিটা আমি পরিবেশন করে দিয়েছি। তোমরাও কিন্তু এইভাবে বাড়িতে বানাবে, আর বানিয়ে খেয়ে অবশ্যই কিন্তু আমাকে জানাবে কেমন লাগলো। আমার রান্নাগুলো ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই খুব ভালো থেকো। আজ তাহলে রাখি, নমস্কার।